আপনাকে যদি বলা হয় ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় বড় ঘটনাগুলোর কথা, তাহলে প্রথমে কোনটা মনে পড়ে? আদম আলাইহিস সালামকে শয়তানের ওয়াসওয়াসা দিয়ে জান্নাত থেকে নামানোর ঘটনা, নাকি নূহ আলাইহিস সালামের সেই মহাপ্লাবন যা পুরো পৃথিবী থেকে কাফেরদের মুছে দিয়েছিল, অথবা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার ঘটনা, মুসা আলাইহিস সালামের হাতে সমুদ্র দ্বিখণ্ডিত হওয়া, অথবা ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে তুলে নেওয়া? এই ঘটনাগুলো আলাদা আলাদা সময়ে, আলাদা আলাদা জায়গায়, আলাদা আলাদা নবীর জীবনে ঘটেছিল, কিন্তু এদের মধ্যে একটা জিনিস একদম মিলে যায়, আর সেটা জানলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। এই সবগুলো ঘটনা ঘটেছিল একই মাসে, মুহররম। এই মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বেছে নিয়েছেন নিজের অলৌকিক নিদর্শন দেখানোর জন্য, তৌহিদ প্রতিষ্ঠার জন্য, আর জালিমের হাত থেকে মাজলুমকে মুক্তি দেওয়ার জন্য। তাফসীরে দেখা যায়, কুরআনে বর্ণিত বেশিরভাগ ঘটনার মঞ্চ ছিল এই মুহররম মাস। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই মাসকে বলেছেন শাহরুল্লাহ, অর্থাৎ আল্লাহর মাস। আর এই মাসের মর্যাদা যেমন বিশাল, এই মাসে করা ইবাদতের মর্যাদাও তেমন বিশাল। বিশেষ করে আশুরার রোজা, অর্থাৎ ৯-১০ মুহররমের রোজা, যাকে রমজানের পরে সবচেয়ে মর্যাদাবান রোজা বলা হয়। কিন্তু মুহররম মাস শুধু অলৌকিক নিদর্শনের মাস না, এই মাসের সাথে জড়িয়ে আছে ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক এক অধ্যায়, ইমাম হাসান এবং ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুমার শাহাদাতের ঘটনা। হকের পক্ষে দাঁড়িয়ে বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে নিজের জীবন, পরিবার, আত্মীয় স্বজন সবকিছু কুরবান করে দেওয়ার ঘটনা। এই কারণেই মুহররম মাস এত সম্মানিত, এত মহিমান্বিত, এত অলৌকিক আর এত বেদনাদায়ক একসাথে। আল্লাহ আমাদের সকলকে এই মাসে বেশি বেশি ইবাদত করার এবং নফল রোজা রাখার তৌফিক দান করুন। আমিন।